প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 611তম পর্ব। এরপর অতিথি 21শে পদকপ্রাপ্ত লেখক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, নিউ জার্সি টাউনশিপ অফ প্লেনবোরো কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী। ডক্টর নুরুন নবী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদেরও সভাপতি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, নিউ ইয়র্ক ব্রুকডেল হসপিটালের মেডিসিন সেন্টারের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মুজিবুর রহমান মজুমদার, বিশিষ্ট সাংবাদিক, লেখক, সমাজকর্মী নিনি ওয়াহেদ এবং ওডিসি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন ইউএস এর সাধারণ সম্পাদক এবং মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কাইম। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজ আমাদের যে বিষয়, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে ব্যাপক আলোচনা, এর মধ্যে আলোচনা এবং ভাস্কর্য স্থাপন করা যাবে কি যাবে না নিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের পক্ষ থেকে বিভিন্ন তর্ক বিতর্ক এবং সুশীল সমাজের পক্ষ থেকে এই বিষয় নিয়ে যে ভাস্কর্য স্থাপনের যৌক্তিকতা এবং বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশেও ভাস্কর্য রয়েছে এই বিষয়ে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, যেগুলো নিয়ে সারা বিশ্বে বাঙালি সমাজ এই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভাস্কর্য স্থাপন করা যাবে কি যাবে না, এবং ইতিমধ্যে একটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বাংলাদেশে উত্তপ্ত পরিবেশ। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বিজ্ঞানী, রাজনীতিবিদ, ডাক্তার, বিশিষ্ট আলেম, সমাজসেবক, লেখক, সাংস্কৃতিক কর্মী সমন্বয়ে সুশীল সমাজের আমরা কথা জানবো। আমি প্রথমে বিশিষ্ট বিজ্ঞানী, 21শে পদকপ্রাপ্ত লেখক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবীকে দিয়ে শুরু করবো। যে নবী ভাই, এই যে বিষয়টা বেশ কিছুদিন যাবত যুক্তরাষ্ট্র এই বিষয়টা আলোচিত হচ্ছে এবং ইতিমধ্যে এই নিয়ে বিভিন্ন রকমের জুম মিটিং, বিভিন্ন সভা সমাবেশ হচ্ছে এবং সুশীল সমাজের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে বাংলাদেশের এই বিষয়টি, এই উত্তপ্ত পরিস্থিতির জন্য। এই বিষয় যদি শুরু আসলে এই যে বিষয়টা, এই সময়টা এটা প্রধান হয়ে উঠলো কেন, এবং যুক্তরাষ্ট্র যারা সুশীল সমাজ নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন মুক্তিযোদ্ধারা রয়েছেন, সবকিছু মিলিয়ে যে এই পরিস্থিতিতে আসলে কি করণীয়, বাংলাদেশকে কি পরামর্শ দিবেন বাংলাদেশ সরকারকে, এবং এই যে পরিস্থিতিকে সারা বিশ্বের দরবারে যে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই জায়গা থেকে যদি বলেন। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য বিজ্ঞ আলোচকদের সাথে। আসলে আপনি যে কথাটা বলছেন, শেষ কথাটা, সেইখান থেকে যদি আমরা শুরু করি, সেটা হলো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই আদর্শে আমরা সংগ্রাম করেছিলাম, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং বাংলাদেশের যে অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ নীতি, এটা অর্জন করা হয়েছিল 30 লক্ষ লোক শহীদদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, এবং 1 কোটি মানুষ ভারতে তারা মানবতার জীবনযাপন করছে শরণার্থী হিসাবে। তো কাজে এই বিষয়টা মীমাংসিত যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ। সেই দেশে বঙ্গবন্ধু নিজে বলেছেন, আমরা জানি ধর্মনিরপেক্ষতা অর্থ এই না ধর্মহীনতা। ধর্মহীনতা নয়, যার যার ধর্ম শেষে পালন করবে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের নীতি কাঠামোর মাধ্যমে। তো আজকে আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, সেটার কারণ হলো আমরা এই নীতির থেকে বিচ্যুত হয়েছি, আমরা এই নীতি থেকে সরে এসেছি যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক আদর্শের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আরেকটা জিনিস, যে এই দেশটা প্রতিষ্ঠিত হয়েছিল
বঙ্গবন্ধুর নেতৃত্বে। আপনারা যদি তার আত্মজীবনী পড়েন, অসমাপ্ত আত্মজীবনী ইত্যাদি ইত্যাদি, সেই ছোটবেলা থেকেই তিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যেখানে যেভাবে টার্ন নেওয়ার কথা ছিল সেই টার্ন নিয়ে তিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তো কাজে একটা দুটো জিনিস এখানে, একটা হলো যে বঙ্গবন্ধুর ভাস্কর নিয়ে কথা বলা বা ভাঙা দেশের যে স্থপতি, এটা দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে, কারণ বঙ্গবন্ধুর যে অবস্থান সেটা কনস্টিটিউশনে আছে। তো প্রথমত সেই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলা, আরেকটা হলো এই জাতির জনক বা আমাদের যে দেশকে যিনি প্রতিষ্ঠা তার বিরুদ্ধে কথা বলা। কাজেই এটা একটা সিরিয়াস ইস্যু এবং এইটা হয়েছে হঠাৎ করে এই সপ্তাহে বা গত মাসে, এটা হয় না। তার কারণ এর আগে আমরা অনেকবার নথি স্বীকার করেছি আমাদের প্রিন্সিপাল থেকে বেরিয়ে আসা। লালনের মূর্তি যখন, লালনের ভাস্কর যখন ভাঙ্গা হয়েছিল আমরা প্রতিবাদ করিনি। তারপরে এয়ারপোর্টের সামনে যে বলাকার যে একটা স্ট্যাচু তৈরি করা হচ্ছিল মুরাল, সেটা ভাঙ্গা হলো, তখন আমরা প্রতিবাদ করিনি। তারপরে হাইকোর্টের সামনে যে বিচারের যে একটা ছিল, এক মহিলার যে দাঁড়িপাল্লা দিয়ে না কি যেন নামটা ভুলে গেলাম, সেটা যখন আমরা নথি স্বীকার করে প্রেসারে সরালাম, সেই জন্য আজকে এই একটা শক্তি, যাদেরকে আমি বলবো যারা মুক্তিযুদ্ধের বিশ্বাস করে না, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা এই কাজটা করেছে আমাদের এই আপোষকামী মনোভাবের জন্য। কারণ যদি আপনি ধর্মের কথাই বলেন, ইসলাম ধর্মে কি আছে, হিন্দু ধর্মে কি আছে, বৌদ্ধ ধর্মে কি আছে, সেটা যার যার ধর্ম অনুসারে পালন করবে। আজকে যদি আমরা তাদের কাছে নথি স্বীকার করি বঙ্গবন্ধু ভাস্কর, যে ইসলামে, কেউ বলছে ইসলামের আইনে আছে, কেউ বলে নাই, মৌলানা সাহেব আছে উনি ভালো বলতে পারবে। কালকে তারা বলবে হিন্দুরা তো মূর্তি করে পূজা করে, হিন্দুদের মূর্তি থাকতে পারবে না। বৌদ্ধদের, তারা সেই বৌদ্ধের মূর্তি, আমি জাপানে গিয়েছি, বাংলাদেশে গিয়েছি, তাদের ওই মূর্তিটাও একটা সিম্বল, তারা সেইটাকে তারা পূজা করে বা প্রার্থনা করে। তো এইখানে যদি আমরা এই ধর্মের নামে, ইসলাম ধর্মের, আর আমাদের দেশটা তো ইসলামিক রিপাবলিক নয়, এটা পিপলস রিপাবলিক, জনগণতান্ত্রিক হলো একটা দেশ এবং ধর্মনিরপেক্ষ দেশ। তো সেইখানে আজকে ইরানে যদি তারা এগুলা নিয়ে আলোচনা করে, আন্দোলন করে, সেটা আলাদা কথা, কিন্তু বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র নয়। একজনের কলমের খোঁচায় এরশাদ বলে দিল যে বাংলাদেশের ধর্ম হবে ইসলাম। এটা তো আমরা স্বাধীনতার আন্দোলনের সময়, স্বাধীনতার যুদ্ধের সময় এটা তো আমরা স্বীকার করি নাই, এটা আমরা লক্ষ্য করি নাই। কাজেই জিনিসটা কমপ্লেক্স এবং এর পেছনে রাজনীতি রয়ে গেছে। যে এটাও একটা হতে পারে যে একটা সরকারকে বেহাল অবস্থায় ফেলার জন্য এই ইস্যুটা তৈরি করা হয়েছে। আর সরকারও হয়তো ভাবছে যে এদের সাথে আপোষ করলেই বোধহয় জিনিসটা মীমাংসা হয়ে যাবে। আমার মনে হয় ঘটনাটা তা না, এটা ভেরি কমপ্লেক্স সিচুয়েশন এবং আমরা এই অবস্থায় এসেছি আমরা মূল কাঠামো থেকে ফিরে এসেছি। আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা ভুলে যাচ্ছি, বঙ্গবন্ধু জাতির পিতা সেটাকে আমরা ভুলে যাচ্ছি, এই জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, আবার আপনার চাইবো ডক্টর মুজিবুর রহমান মজুমদার। জি জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আজকে আপনার প্রোগ্রাম আমন্ত্রণ করার জন্য এবং আমার স্যার, বিজ্ঞ লোক সবাই সাথে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ধন্য। আপনার দর্শকদের প্রতি শুভেচ্ছা দিয়ে শুরু করছি। প্রথমত আমি একটু ডিফার করব প্রথম বক্তার সাথে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট কিন্তু ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা কিন্তু প্রেক্ষাপট ছিল না। কারণ স্বাধীনতা যুদ্ধের আগে ধর্ম নিয়ে কিন্তু আমাদের দেশে যুদ্ধটা হয়নি। আপনার নিশ্চয়ই মনে আছে 1970 সনে যে ইলেকশন হয়েছিল সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেখানে ইসলাম বা হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্মের সাথে কোনো সংঘাত ছিল না। মার্চের যখন আপনার ইয়াহিয়া খান ডিসিশন নিল যে গণপরিষদ বসবে না,
সেটা কিন্তু গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে ছিল। সেখানেও ধর্মকে ইস্যু করে কিন্তু কোনো রাজনীতি ছিল না। এবং 71-এ যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, সেটাও ছিল গণতন্ত্রকে অস্বীকার করার কারণেই আমরা যুদ্ধ করেছি এবং দেশে স্বাধীন করছি। তাহলে আমাদের মূল মূল্যবোধ ছিল স্বাধীনতা যুদ্ধ হলো গণতন্ত্র, যেটা আজকে টোটালি বিলীন। দুঃখজনক হলো সত্যি যে এই আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবই প্রথমেই বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করেন এবং বাকশাল তৈরি করেন। এখন তার কন্যায় বাংলাদেশে একটা অপশক্তি, একটা স্বৈরাচারী সরকার। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল্যবোধ, যে চেতনা, সেটার মূল চেতনা গণতন্ত্র, সেটা আজকে ধূলিসাৎ। এবং দুঃখজনক হলো আমাদের দেশে যারা রাজনীতিতে আছেন, সকল তথাকথিত স্বাধীনতার পক্ষের যারা কথা বলেন, তারা কিন্তু স্বাধীনতার পক্ষের এই মূল মন্ত্র, যে কারণে আমাদের যুদ্ধটা হয়েছে এবং 30 লক্ষ মা বোন জান দিয়েছে, মৃত্যু শহীদ হয়েছেন, তাদের যে মূল মন্ত্রের জন্য তারা যুদ্ধ করছে, সেই দিকটা তারা আজকে অনেক দূরে সরে গেছে। এবং দূরে সরে যে এই ধর্মনিরপেক্ষতা এগুলোকে নিয়ে এসে একটা রাজনীতি একটা করে দেশটাকে আরো পিছিয়ে দিচ্ছে। এটা হলো প্রথম কথা। সুতরাং আমরা যদি স্বাধীনতা যুদ্ধে চেতনা যেতে চাই, আমাদেরকে গণতন্ত্রের জন্য ফাইট করতে হবে। এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য স্বাধীনতা চেতনা দিয়ে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে এবং বাংলাদেশে গণতন্ত্রকে এস্টাবলিশ, সেটা হলো প্রথম কথা। এইটার জন্য আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, অন্য কোনো কারণের জন্য স্বাধীনতা যুদ্ধ হয়নি। কারণ ওইখানে ধর্ম নিয়ে কোনো যুদ্ধ ছিল না। পাকিস্তানেরও মুসলমান ছিল, বাংলাদেশেরও 85% মুসলমানই ছিল এবং যুদ্ধ তারাই করেছে। সুতরাং ধর্মকে নিয়ে যারা এটাকে কনফিউজ করতে চায়, তাদের একটা রাজনৈতিক দুর্বিসন্ধি ছাড়া আর কিছুই না। এবং এটা এমন হতে পারে সরকার বা সরকারি কিছু লোকজন আজকে সরকারের বেহাল অবস্থাতে ডাইভার্ট করার জন্য এই সকল জিনিস নিয়ে আসছে। 2 নম্বর কথা হলো 71-এর পর থেকে শেখ মুজিবের মুরাল, ভাস্কর্য, মূর্তি কখনোই করা হয়নি। শেখ মুজিব বেঁচে থাকতেও উনি করে যান নাই। আর প্রতিটা ধর্মেতেই আছে তাদের পরিষ্কার, তারা মূর্তি সাপোর্ট করে কি করে না। ইসলাম ধর্মতে পরিষ্কার এটা মূর্তির ব্যাপারে, যার জন্য ইসলামের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মূর্তি কোথাও নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি কোথাও নেই। আজকে যদি মূর্তি বা ভাস্কর্য ইসলাম ধর্মে অ্যালাউ হতো, তাহলে পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আর মূর্তি থাকতো না। তো সেটাও রং। আমি যদি মনে করি 85% লোক যেহেতু মুসলমান, তাদের যে সেন্টিমেন্ট, তাদের সেন্টিমেন্টকে আঘাত করে কিছু করাটাও ঠিক না। এটা অবশ্যই তাদের রাইট আছে, অ্যাজ এ মুসলমান তাদের রাইট হলো তাদের ধর্মীয় যে চেতনা, সেটা মূল্যবোধটাকে আগিয়ে নিয়ে আসে। সেটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের অন্য কোনো কিছুরই এটার সাথে নাই। এটার সাথে গণতন্ত্রেরও কোনো সংঘাত নাই, এটার সাথে স্বাধীনতার কোনো সংঘাত নেই। যারা এটাকে স্বাধীনতার সংঘাত মনে করে, তারা এটাকে আসলে ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। এটার ইসলামের সাথে বাংলাদেশ স্বাধীনতার সাথে কোনো সম্পর্কিত নয়। এটা বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ কি ধর্ম নিরপেক্ষ না, সেটার সাথে কোনো সম্পর্ক না। ভাস্কর্য ইসলামে অ্যাকসেপ্টেড না, এমনকি খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, ইভেন হিন্দু ধর্মের মধ্যে সেটা অ্যাকসেপ্ট না, তারা প্র্যাকটিস করে। কেউ যদি মুসলমান হয়ে একটা রং জিনিস করে, তার অর্থাৎ এই না এটা মুসলমান অ্যাকসেপ্ট করে। যেমন ধরেন, আমি অনেক মুসলমানকে জানি যারা হারাম খায়, শুকর খায়, ঘুষ খায় বা মদ খায়, তার অর্থাৎ এই না যে ইসলাম ধর্ম এটাকে অ্যাকসেপ্ট করছে। যারা প্র্যাকটিস করতেছে তারা হয়তো ঠিক করে প্র্যাকটিস করে না। আমি একজন মুসলমানের খারাপ হতে পারি, খারাপ মুসলমান হতে পারি, কিন্তু এই জন্য আমার কোনো রাইট নাই যে আমি যেটা প্র্যাকটিস করি এটাকে বলে দেওয়া যে এটা ইসলাম ধর্মতে অ্যাকসেপ্টেড। এটা হতে পারে না। আমি খারাপ হতে পারি, কিন্তু ইসলাম ধর্মটা না। ইসলাম ধর্ম যদি পরিষ্কার দেওয়া আছে যে কোনো ধরনের মূর্তি ভাস্কর্য অ্যালাউড না। সুতরাং আজকে যারা এটা নিয়ে কথা বলছেন বা প্রোটেস্ট করতেছেন, দে হ্যাভ অল দ্য রাইট, এবং তাদের গণতান্ত্রিক রাইট আছে এবং ধর্মীয়ভাবে রাইট আছে টু ডিফেন্ড দ্যাট। সুতরাং এটার সাথে এটা কনফ্লিক্ট করে মানুষকে ভুল বুঝার কোনো এখানে কোনো সুযোগ আমি আছে বলে মনে করি না। আর একজনকে স্মরণ করতে হলে, সম্মান দেখাতে হলে তার মূর্তি করে, তার ভাস্কর্য করে করতে হবে, এটাও ঠিক না। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখাই, হযরত ইব্রাহিমকে সম্মান দেখাই, হযরত ইসলামকে সম্মান দেখাই, এবং পৃথিবীর আরো অনেকে সম্মান দেখাই। তার জন্য আমরা তাদের মূর্তি তৈরি করে রাখি না। সম্মানটা, ভালোবাসাটা মন থেকে আসে। কিছুদিন আগে একটা ছবি দেখলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্ট্যাচু চারিদিকে বসে মানুষ দোয়া করতেছেন। ওনাকে অনেক জায়গায় শুনি উনি ওলি আল্লাহ, উনি এই উনি নানা ধরনের কথাবার্তা বলা হয়। তো এই যে ধর্মের সাথে
একজন ব্যক্তিকে সংশ্লিষ্ট করে ধর্মকে আঘাত করা, এটাও ঠিক না। এগুলো রাজনৈতিক দূরভিসন্ধি ছাড়া আর কিছুই না। আমি আবার মনে করি যে বাংলাদেশ যেহেতু 85% লোক মুসলমান, তাদের ইসলাম ধর্ম তাদের ধর্ম, এটাকে সম্মান দেওয়া উচিত। এবং একইভাবে যে কোনো ধর্মকে আমরা সম্মান, আমরা বলি না, মুসলমান কেউ বলছে না যে হিন্দুরা মূর্তি পূজা করতে পারবে না, তাদের ধর্ম তারা করতেছে, তারা সম্মান দেখাচ্ছে। আর শেখ মুজিবুর রহমান নিজে একজন মুসলমান ছিলেন, প্র্যাকটিস করতেন। ওনাকে নিয়ে আমি মনে করি যে উনি নিজেও হয়তো খুশি হবেন না যে ওনাকে মূর্তি বানিয়ে কেউ এটাকে করুক, উনিও চাবেন না। যদিও আমি শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে জানি, উনি নিজে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, উনি বেঁচে থাকা অবস্থায় কোনোদিন কারো মূর্তিকে, ওনারও অনেক লিডার ছিল, ভাষায় নেই সারওয়ার্দী থেকে শুরু করে বড় বড় লিডারকে উনি সম্মান দেখাইছেন, কিন্তু কারো মূর্তি উনি স্থাপন করে যাননি, কারো ভাস্কর্য উনি স্থাপন করে যাননি। আজকে যারা এগুলো করছে তারা দেশের সমস্যাকে সমাধান না করে, আজকে একটা মহামারী চলতেছে সেগুলো দিকে না তাকিয়ে আপনার এই ধরনের জিনিসগুলো সামনে এনে মানুষকে কনফিউজ করতেছে। আর আমাদের কিছু, আপনি বললেন সুশীল সমাজ, আমাদের সুশীল সমাজকে আমি বরাবরই দেখেছি তারা সুশীল মনে করে নিজেদেরকে যখন তারা ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করতে পারে, কিন্তু আমি আজ পর্যন্ত আমাদের সকল সুশীল সমাজকে দেখি নাই অন্য কোনো ধর্মের যেসব দুর্বলতা আছে বা যেসব দ্বিমত আছে বা খারাপ দিকগুলো আছে এগুলো নিয়ে কোনোদিন কথা বলতে, তারা ওগুলোতে কথা বলতে নারাজ। তারা মনে করেন ওটা বললে তাদের সুশীলতা নষ্ট হয়ে যাবে, কিন্তু ইসলাম ধর্মের সম্বন্ধে বললে তাদের সুশীলতা অনেক বৃদ্ধি পায়। এইটাও আমি মনে করি তারা নিজেকে মনে করতে পারে ইন্টেলেকচুয়াল, বাট আমার কাছে মনে হয় যে তারা একটা দলীয় স্বার্থকে যোগান দিয়ে চলছে না, তাদেরকে আমি খুব একটা বুদ্ধিজীবী বলেও মনে করি না। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান। নিনিওয়াত, নিনিয়াপা। নিনিয়াপা আনমিউট করে। আমি ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই মুজিবুর রহমান সাহেবের বক্তব্যকে একেবারে বিনয়ের সাথে এই বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করছি, এবং সেই সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের যে বর্ণনাটুকু উনি দিলেন, আমার 30 বছরের সাংবাদিকতা জীবন ফেলে আসা এবং আমার মুক্তিযুদ্ধ, নবী ভাইরা ফ্রন্ট লাইনে বিশাল বিশাল মুক্তিযোদ্ধা, ওনারা যুদ্ধ করেছেন, কিন্তু আমরাও তখন মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছি, মুক্তিযুদ্ধের সহায়তা করেছি, এবং মুক্তিযুদ্ধ কেন করেছি সেটা জেনে করেছি, অন্ধের মতো করি নাই। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাই আমার মনে হলো আমি নতুন করে শুনলাম, আমি নতুন করে ইতিহাসটা জানলাম এখন, যে মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতা হয় না, ওই গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র শব্দটা কিভাবে এলো? গণতন্ত্র তো একটি বিচ্ছিন্ন কোনো শব্দ নয়। গণতন্ত্র যে শব্দটি, তার সাথে একটি দেশ, জাতি, তার জাতিগত জাতিসত্তা থাকতে হবে, তার ইতিহাস থাকতে হবে, তার সংস্কৃতি থাকতে হবে, তার সকল কিছু থাকতে হবে। বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি কি? বাংলাদেশের ইতিহাস আমাদের, আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে, আমাদের ধর্মীয় ঐতিহ্য বলেন, সেটা হচ্ছে তার একটা অংশ, অনুষঙ্গ। অবশ্যই যে যার ধর্ম পালন করবে, অবশ্যই পালন করবে, সেই ক্ষেত্রে তো কোনো বিরোধ ছিল না। কিন্তু গণতন্ত্র শব্দটা তো বিচ্ছিন্ন একটি কিছু নয়। এই গণতন্ত্রের জন্য লড়াই মানে হচ্ছে সেই জাতি গোষ্ঠী, জাতি সত্তার লড়াই, তার শিল্প, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির লড়াই। অন্য মুসলিম দেশের থেকে বাংলাদেশ কেন আলাদা? কেন আলাদা? আমার জলবায়ু, আমার নদী মাতৃক, আমার শেকড়, সবকিছু তো আমার ভিন্ন। আমরা তো শৈশবে দেখিনি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য যুগ যুগ ধরে, এটা তো যুগ যুগের ঐতিহ্য। বাঙালির ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য। আমরা মিলেমিশে সব করেছি, আমরা মিলেমিশে সব অনুষ্ঠান উৎসব পালন করেছি। সেই জায়গায় তো ওই ধর্মান্ধ পাকিস্তানি শাসক গোষ্ঠী ধর্মান্ধ বলেই তো আমাদের বিচ্ছিন্ন হতে হয়েছে। না হলে কেন আমরা বিচ্ছিন্ন হতে যাব? তাহলে তো আমরা বিচ্ছিন্ন হতাম না। 47-এ দেশভাগের পরে পাকিস্তান নামক যে রাষ্ট্রটি হলো, যারা সেই পাকিস্তান রাষ্ট্রের জন্য লড়াই পর্যন্ত করেছে, মানে 47-এ দেশভাগের পরপরই তারা রিয়েলাইজ করেছে, না,
আমাদের সেই মুসলিম দেশ হিসেবে এখানে আমরা থাকতে পারছি না। আর আপনি বলছেন ধর্মের জন্য, তারাও ধর্ম ছিল পাকিস্তান, আমরাও ধর্ম ছিলাম, লড়াই করেছি, তাহলে কি ধর্মের নামে এই গণহত্যা হয়? ধর্মের নামে নারীদের উপরে অত্যাচার হয়? কোথায় সেই ধর্ম ছিল তখন? কোথায় আপনাদের সেই গণতন্ত্রের ধর্মের লোকরা ছিল? আমি আমি ঠিক হিসাব, আমি একেবারে বিস্ময়ে বিস্মিত হচ্ছি এই নতুন ইতিহাস শুনে আমার এই 60 বয়সে, যে আমরা লড়াই করলাম। আমরা তো লড়াই করেছি, তখন আমি ছোট নই, আমি কলেজে পড়ি, আমি তো তখন লড়াই করেছি, লড়াই মাঠে। আমরা জানি আমার মুক্তিযুদ্ধের ইতিহাস কি, কেন আমি মুক্তিযুদ্ধে এসেছি। তো আমি সে কথাটাই বলতেছি। এবং আপনি বললেন আপনি ভিন্ন মত প্রকাশ করেছেন, ঠিক আছে। আপনি বলছেন বঙ্গবন্ধু গণতন্ত্রকে হত্যা করেছে। এটা এই 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 কথাটা যদি শুনতে হয়, বাকশাল কি শুধু একটি একদলীয় শাসন ছিল, যেটি আজকে এই 50 বছর ধরে 75 থেকে এ পর্যন্ত আমরা শুনে শুনে আমাদেরকে এটাকে কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাকশাল মানে একদলীয় শাসন। বাকশালটা কেউ কোনোদিন পড়ে দেখেছেন? কেউ কোনোদিন জেনেছেন বাকশাল যে একটা বিশাল অর্থনৈতিক মুক্তির কর্মসূচি? বাকশালটা না করাটাই তো প্রথম দিকে বোধহয় ভুল ছিল, এটি আমার মনে হয়। একদল ওই সর্বদলীয় শাসন ব্যবস্থা যদি তখন জাতীয় সরকার হতো, যদি সেই বাকশালের মতো সরকার হতো, সেই সরকার তো আগেই করা দরকার ছিল। কারণ আমাদের মুক্তিযুদ্ধ তো অন্য কোনো দেশের স্বাধীনতার সাথে মেলে না। আমরা তো জনযুদ্ধ করেছি, আমরা সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। আমাদের আমাদের যুদ্ধটা তো একেবারে ভিন্ন, অন্য দেশের লড়াইয়ের সাথে ভিন্ন। সেই জায়গাগুলো তো বুঝতে হবে। আমরা লড়াই করেছি, আমার শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য লড়াই করেছি। আমরা লড়াই করেছি 52 ভাষা আন্দোলন কেন করেছি? ওটি তো আমার বীজ বপন ছিল আমার মুক্তিযুদ্ধের পথে যেতে হবে আমাকে। আমার সাহিত্য, আমার বাংলা ভাষা আমাকে কথা বলতে দিবে না, উর্দু ভাষায় আরবি হরফে বাংলা লিখছি কেন? আমি কোনো ভাষার প্রতি আমার অশ্রদ্ধা না, আমি বাঙালি, আমি বাংলায় মা ডাকবো, এই জন্য আমার লড়াই ছিল। আমার লড়াই তো অন্য কিছুর জন্য ছিল না। আমার মুক্তি কেন ছিল? সেই বীজ আমাকে আমাকে টেনে নিয়ে গেছে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে। 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 62 শিক্ষা আন্দোলন, 6 দফা 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সমস্ত কিছুই তো ছিল আমার এই লড়াইয়ের পিছনে। আমার শিল্প সাহিত্য সংস্কৃতির লড়াই। অর্থাৎ আমি ধর্ম আমার, কিন্তু আমি ধর্মহীনতা না, ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা না, আমার সেই লড়াই ছিল। আমার শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতিষ্ঠার লড়াই ছিল। আমার লড়াই তো শুধু আমার গণতন্ত্র শব্দটা কোনো বিচ্ছিন্ন কোনো জায়গা থেকে এসে পড়লো এরকম তো না, এর সাথে তো সমস্ত কিছু অনুষঙ্গ জড়িত আছে। সেই জায়গাগুলো তো আমরা ভুল করছি, আবারও আমরা ভুল করছি। আর আজকে যারা বলছেন মূর্তি, আমি বলবো মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারে যারা ব্যাখ্যা দিচ্ছেন, এই ব্যাখ্যা তো দেওয়ার দরকার নাই, এই ব্যাখ্যা দেওয়ারই দরকার নাই। মূর্তি কি, ভাস্কর্য কি, মুরাল কি, সবাই জানে। এই শব্দের মধ্যে কোনো না জেনে করছে না। যারা করছে তারা পাকিস্তানের 71-এর পরাজিত অপশক্তি করছে, তারা ধর্মান্ধ, তারা দেশদ্রোহী জনগোষ্ঠী করছে। আমি যুদ্ধ করেছি একটা গণতন্ত্র মানে কি, গণতন্ত্রের জন্য তো অবশ্যই, আমার জাতীয়তা বোধের জন্য করেছি, আমার ধর্ম নিরপেক্ষতা করেছি, আমি শোষণহীন একটা, সব মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সেই ধরনের একটা দূরত্ব থাকবে না, অর্থনৈতিক এতখানি ব্যবধান থাকবে না, বৈষম্য থাকবে না, আমরা আমাদের সেই লড়াই করেছি। আমি কি করে আজকে এই কথাটা বলি? আর ভাস্কর্য ভাঙা, এই দুইটার মধ্যে তো কোনো তফাৎ নাই। প্রতিটি ইসলামী দেশে আছে। পাকিস্তানে যারা বলে আমরা এখানে আফগানিস্তান বানাবো, চলে যাক আফগানিস্তানে। তারা পাকিস্তানে যে তারা এখনো সেবা দাস করছে। পাকিস্তানে, আমি নিজে পাকিস্তান সফর করছি, আমি ইরাক সফর করেছি, আমি ইরানে গেছি, কোন জায়গায় মুরাল নাই, কোন জায়গায় নাই ভাস্কর্য, কোথায় নাই? পাকিস্তানে জিন্নার কবি ইকবালের প্রত্যেকের মুরাল আছে, আমি রাওয়ালপিন্ডিতে দেখেছি, আমি লাহোরে দেখেছি, নাই? ওটা কি মূর্তি ছিল? এই মূর্তি আর ভাস্কর্য কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যারা করছে ইন্টেনশনালি করছে, তারা এই সরকারকে অস্থিতিশীল করার জন্য করছে। বাংলাদেশে বলছে, আপনি বললেন প্যান্ডামিককে সামাল দিতে পেরেছে এই বর্তমান সরকার, প্যান্ডামিককে সামাল দিয়েছে, পদ্মা সেতু হয়ে যাচ্ছে, এই উন্নয়ন তারা মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না, যারা 71-কে
যারা মেনে নেয়নি তারাই এখন সেটা করছে, এবং ওই 75 থেকে 96 সাল পর্যন্ত তারা নিজেদেরকে গড়ে তুলেছে এইরকম অপব্যাখ্যা দিয়ে ইতিহাসে। বাকশাল একদলীয় শাসন, বঙ্গবন্ধুই তো গণতন্ত্র হত্যা করেছে, তারপরে ইত্যাদি ইত্যাদি বলে বলে বঙ্গবন্ধু মুরাল তৈরি করে। বঙ্গবন্ধু যখন এসছে দেশ তখন কোন অবস্থায়, আমি তখন সংবাদে চাকরি করি, সেই সময় মুরাল তৈরি করবে, ভাস্কর্য বানাবে, না মানুষের মুখে 7 কোটি মানুষের মুখে অন্ন যোগাবে, কোনটা ছিল? তিনি তাৎক্ষণিকভাবে যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন, যেভাবে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে। শুধু তারা পরাজিত শক্তি ছিল না, যারা তাদেরকে সহায়তা করেছিল, সহযোগিতা করেছিল, তারা তো দীর্ঘদিন বঙ্গবন্ধু জীবিত থাকা পর্যন্ত আমাদেরকে জাতিসংঘে আসতেই দেওয়ার উপক্রম করে নাই। অনেক কষ্ট করে, অনেক দিন দরবার করে, অনেক কিছু বলে, ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনেক কিছু করে আমাদেরকে সেটা অর্জন করতে হয়েছে। তো সেই স্বাধীনতা যুদ্ধ ইতিহাস যদি আজকে এইভাবে শুনি, এটি খুবই দুঃখজনক লাগলো আমার কাছে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে আজকে আমাদেরকে এই স্বাধীনতার, বরং বলেন স্বাধীনতার অর্ধ শতাব্দী আসছে, আমাদের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু যে আমাদেরকে একটি রাষ্ট্র দিয়ে গেছেন, যে দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে, সেই দেশের অর্ধ শতাব্দী আজকে আমরা উদযাপন করতে যাচ্ছি, তার শতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। সেই জন্য তারা এখন আরো বেশি উগ্রবাদী হয়ে গেছে, উগ্রবাদী হয়ে তারা আজকে এই আঘাত হানতে চাচ্ছে। এই আঘাতকে প্রতিহত করা হবে। এই আঘাত কোনোদিনও মেনে নেয়নি বাঙালি, কোনোদিন পরাজয় স্বীকার করেনি। বাঙালির ইতিহাস পড়েন, বাঙালির ইতিহাস পড়েন, চর্যাপদ থেকে শুরু হয়েছে আমার ভাষা আজকে 1000-এর বেশি বছর আগে থেকে। সেই চর্যাপদের কবিতাগুলো যা ছিল আজও তারা, এবং বাংলা ভাষার উপর আঘাত সব সময় সবাই করেছে। এই বাঙালিকে একটা কর্নার করে মুসলমান নাম দিয়ে আলাদা করে রাখতে চেষ্টা করছে। অবশ্যই আমরা মুসলিম, বাঙালির আকাশে বাতাসে মুসলমান আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে। যুদ্ধ কারা করেছে? যুদ্ধ কি শুধু মুসলমানরা করেছিল? 71-এ সকলে যুদ্ধ করেছে, সকলে রক্ত ঝরেছে, সকলের রক্তের বিনিময়ে অর্জিত আমার স্বাধীনতা। এবং আমরা এটাই চেয়েছি, মিলে মিশে একাকার হয়ে থাকতে চেয়েছি আমরা, কিন্তু যার যার সত্তাকে বিসর্জন দিয়ে না। তাহলে তো আমরা পাকিস্তান আমলি সত্তা বিসর্জন দিতে পারতাম। আজকে আমি মনে করি, আমি আজকে এটুকু বলছি, পরে আমি আশা করি আমি আবার উত্তর দেব। এখানে ধন্যবাদ জানাচ্ছি, আমি আবার কিছু বলার সুযোগ হবে আমি বলবো। জীবন বিশ্বাস। অনেক ধন্যবাদ। আমি আসলে আমারও আপনার মতোই অবস্থানে নেই আপা। আমি আসলে আমার ভাষাই হারিয়ে ফেলছি। দীর্ঘ বছর পরে আমি এ ধরনের একটি বক্তব্য শুনলাম। অবশ্যই সবার মত প্রকাশ করার অধিকার আছে, থাকা উচিত। এ ব্যাপারে আমার কোনো রকম দ্বিমতের কোনো প্রশ্ন নেই। মুজিবুর রহমান সাহেব তার মত প্রকাশ করতেই পারেন। এই সেই 500 বছর বা 1000 বছর পিছনে গেলে বলতে হবে যে আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনি আপনার মত অবশ্যই প্রকাশ করতে পারেন, সে কথাটা বলতে হবে। আজকে বাংলাদেশ ছাড়ার পরে মুক্তিযুদ্ধের কথা আমার মনে নাই, আমি আগে বলে নেই। শুধু একেবারেই ছোট ছিলাম, ওই মায়ের কোলে বসে ধোয়া মনে আছে আমার, এছাড়া কিছু মনে নাই। ওই বাড়ি ঘর দুয়ার পোড়ানোর কাজে সেদিক থেকে ওই অর্থে আমি কিছু বলতে পারবো না। কিন্তু যে ইতিহাস শিক্ষা দীক্ষা যতটুকু নিয়েছি তাতে আমি অত্যন্ত শক্তভাবে আপনার প্রতি শ্রদ্ধা রেখে আপনার বক্তব্য চরমভাবে প্রত্যাখ্যান করছি। আমি এটা কথাটি বলে আমি আসল কথাতে যাব। আর সেটি হচ্ছে যে বাংলাদেশ, নিনি আপা সব কথা বলেছেন, আমি রিপিট করতে চাই না। অনেক ধন্যবাদ নিনি আপা, আপনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের 1000 বছরের বাংলার ঐতিহ্যকে নিয়ে এবং সেই বাংলার সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরে যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্য সম্পূর্ণ আমার বক্তব্য। অনেক ধন্যবাদ আপনাকে। সেটির সঙ্গে আমি যোগ করতে চাই নবী ভাইকে একই কথা। নবী ভাই যে কথাগুলো বলেছেন, এই যারা ভাস্কর্য ভাঙছে, যারা এটিকে মূর্তি বলে ভাঙছে, তারা পাকিস্তানের দোসর, তারা রাও ফরমান আলীর সন্তান। বাংলাদেশে যে মেজর জেনারেল, যিনি গণতন্ত্রের ধারক বাহক বলে নিজেকে দাবি করেন, সেটি কিভাবে হতে পারে? আপনারা একটু ভেবে দেখবেন। যারা আজকের বাংলাদেশের কথা ভাববেন,
যারা 75-এর থেকে এই 91-এর কথা, এই অংশটুকুর কথা যারা ভাববেন, যদি একটু পেছনের দিকে আমরা ফিরে তাকাই, এই সময়টি অন্ধকারাচ্ছন্ন একটি বিশাল সময়। এটা আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আমাদের সেই মেজর জেনারেল সাহেব সেই ব্যারাক থেকে ফিরে এসে গণতন্ত্রের ধ্বজা ধরে আমাদেরকে গণতন্ত্র খাইয়ে দিলেন। সেই গণতন্ত্র খাইয়ে দেওয়ার পরে আমরা গণতন্ত্র বুঝতে শিখলাম। এ হচ্ছে আমাদের বাংলার 1000 বছরের ইতিহাস। সেদিকে যাব না, আমি একটু কথা বলে নেই। কথাটি হচ্ছে যে ভাস্কর্য এবং মূর্তি এই দুটি শব্দ বাংলা শব্দ, একেবারে পরিষ্কারভাবে বাংলা শব্দ। আমি বঙ্গবন্ধুর ভাস্কর্য আমি গড়তে পারবো কি পারবো না, অন্য কোনো মূর্তি আমি গড়তে পারবো কি পারবো না, সেটি সঙ্গে ধর্মের কি সম্পর্ক আছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেটি আমি বুঝতে পারি না এখন পর্যন্ত। তুরস্কে যান, ইরানে যান, ইরাকে যান, কোথায় আপনার ভাস্কর্য কোথায় নেই, মূর্তি কোথায় নেই, আমি সেটি জানি না। ভাস্কর্য ভাঙা আপনারা অবশ্যই জানেন। যদি বলা হয় যে বঙ্গবন্ধু ভুল করেছেন, হ্যাঁ অবশ্যই বঙ্গবন্ধু অবশ্যই তার বিভিন্ন জায়গাতে ভুল হয়েছে। সে তার দেশপ্রেমের কারণে, আমাদেরকে বিশ্বাস করার কারণেই উনি সেই ভুলগুলো করেছিলেন। প্রথম ভুল করেছিলেন সে কথাটি আমি বলতে পারি। একটি নতুন দেশে সারা পৃথিবীর কাছে দেশটিকে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু কি করেছেন, জীবনের সবকিছু দিয়ে জীবন দিয়ে উনি সেটি প্রমাণ করেছেন বাংলাদেশ ওনার দেশ, আমাদের দেশ, আমার মায়ের দেশ। সেটি করতে গিয়ে উনি ওনার জীবনটি উনি খুঁয়েছেন, আমরা সব জানি, সে ইতিহাসে যাব না। যখন ভুট্টোকে উনি নিয়ে আসলেন, এটি একটি ভুল ছিল। ভুট্টোর সঙ্গে যখন 400-500 লোক আসে, সেই 400-500 লোকের ধ্বজাধারী, তাদের ঔরসজাত এই অসভ্যগুলো, যারা আজকে আমার বাংলাদেশের জাতির পিতার নাক ভেঙে দিয়েছে, মূর্তি বলে নাক ভেঙে দিয়েছে, এবং নতুন করে তারা বলছে আমরা বঙ্গবন্ধু। বাই দ্য ওয়ে, মুজিবুর রহমান সাহেব কিন্তু বঙ্গবন্ধু বলেন নাই। নিনি আপাকে বলতে চাই আমি সেটি। আপনি বলেছেন উনি বঙ্গবন্ধু দেশে কায়েম করে, সেটি বলেন না। উনি বলছেন শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করেছিলেন। যাই হোক, সেটি উনি বলতেই পারেন ওনার মতামত হিসেবে। আমি কথাটি আবার একটু বলি, আমি খুব লম্বা সময় নেব না। সেটি হচ্ছে যে মূর্তি এবং ভাস্কর্য বাংলার 1000 বছরের ঐতিহ্য এর সঙ্গে জড়িত। এর সঙ্গে ধর্মের কোনো অসম্পর্ক কিচ্ছু নাই। আপনি ইসলাম ধর্মাবলম্বী, খুব ভালো। আপনি হিন্দু ধর্মাবলম্বী, খুব ভালো। আপনি খ্রিস্ট ধর্মাবলম্বী, কোথাও তো কোনো সমস্যা নেই। কোথায় সমস্যা? সমস্যাটি হচ্ছে যেহেতু আপনি পাকিস্তান জাত, যেহেতু আপনি বাংলাদেশের এই অভ্যুদয়কে আপনি বিশ্বাস করেন না, সেহেতু আপনি বাংলাদেশের জাতির পিতাকে স্বীকার করেন না, আপনি বাংলাদেশের মূর্তি ভাঙতে আপনার হাতে, আপনার পরাণে বাঁধে না। এদেরকে প্রতিহত করার সময়, নতুন একটি যুদ্ধের সময়। আজকে আপনারা দেখেছেন দীর্ঘ বছর পরে 37টি সাংস্কৃতিক সংগঠন এক হয়ে বলেছে এদেরকে এখন প্রতিহত করতে হবে। 71-এ আমরা যুদ্ধ করেছি, অনেককে আমরা ক্ষমা করে দিয়েছি, আর ক্ষমা নয়। এই সামান্য মূর্তির কথা অনেকে বলেন, এটি সামান্য নয়, এটি বিশাল। এটি আমাদের সংস্কৃতির উপর আঘাত, এটি আমার দেশের উপর আঘাত, এটি আমার জাতির পিতার উপর আঘাত, এটি আমার 1000 বছরের ঐতিহ্যের উপর আঘাত। আসুন এদেরকে প্রতিহত করি। আমরা আজকের এই দিনে শপথ নেই 71-এর যে মূল মন্ত্র গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং আমাদের 4টি যে স্তম্ভ, সেই 4টি স্তম্ভকে এরা ভাঙার জন্য আজকে 50 বছর চেষ্টা করছে। এদেরকে অবশ্যই পরাজিত করতে হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আবার আপনার কাছে আসবো। ইমাম কাজী কাইয়ুম। আমি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বলে আমার আজকের এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, যেহেতু এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকেও একটি অনুষ্ঠান ছিল ইমামদের, আমি ছিলাম, এবং অনুষ্ঠান প্রায় প্রত্যেক সপ্তাহে 2-3টা করে তাকে আমি অংশগ্রহণ করি। কারণ আমার কি কেন জানি মনে হয় এই 1947-এ ভারতের যে শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ জিন্নাকে বলেছিলেন যে তুমি
মুসলমানদের জন্য পাকিস্তান বলে আলাদা একটা দেশ নিয়ে যাচ্ছ, তবে ওই দেশের পূর্ব পাকিস্তানের যে অংশটা সেটা তোমার সাথে তো থাকবেই না, এবং কোনোদিন সেখানে কোনো শান্তি শৃঙ্খলা কিচ্ছুই কাম হবে না। দুই ভাষা, দুই বর্ণ, দুই সবকিছু আছে। স্বাধীনতার 50 বছর পরেও আমরা নির্ধারণ করতে ব্যর্থ হয়েছি আমরা কি, কোন ধরনের মুসলমান, আমরা কি করছি, কি করতে পারি না, কি করব কি না। আমাদের কোনো যেমন নীতি নাই, আমাদের রাজনৈতিক বিশৃঙ্খলা, আমাদের সামাজিক বিশৃঙ্খলা, আমাদের ধর্মীয় বিশৃঙ্খলা, আমাদের সবকিছু বিশৃঙ্খলার মধ্যে, গুলাপানির মধ্যে বাংলাদেশ যেন চলে যাচ্ছে। তার মাঝে মাঝে যে ইস্যুগুলো আসে, একটা ঘটনা আসার পরে অনেক শোনায়, এই ঘটনাকে আরেকটা ঘটনা আসলা পরে ওইটার কোনো খোঁজখবর থাকে না। এইরকম করে করে বাংলাদেশ চলছে, এবং এটা অত্যন্ত আসলে খুবই চিন্তার। আমরা স্বাধীনতা পেয়েছি, এটা 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 নিঃসন্দেহে এটা আনন্দের, আল্লাহ পাকের হুকুমেই পেয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর এই অংশটাকে, যেটা ছিল পূর্ব পাকিস্তান, সেই অংশটার মধ্যে আপনারা অনেকে জানেন না, সেই অংশটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের একটি কানাঘুষা চলছিল। আপনারা জানেন ইতিহাস, যখন 1947 পরে আবুল আলা মওদুদি নামে যে ভদ্রলোক জামাতে ইসলাম কায়েম করলেন হিন্দুস্তানে বসে 1943 বা 44-এ, উনি 1947-এ উনি পাকিস্তানে আসলেন না, হিন্দুস্তানে থেকে গেলেন তখন। এবং ওখান থেকে তিনি লিখতেন, মানুষকে সবক দিতেন, বুদ্ধি দিতেন, এই করতেন। সেই জন্য পাকিস্তানি যে মুসলমানগুলো ওখান থেকে বসে বসে পড়তো, বলতো বাপ রে বাপ, একটা পণ্ডিত কি লেখে, কি এই সেই ইত্যাদি ইত্যাদি। তারপর সৌদি আরব তাকে বলল যে আপনি যেহেতু দুই দেশ হয়ে গেছে, মুসলমান এবং ভারত, আপনি ভারতে থেকে এই ইসলামের কাজ করে আপনার জন্য হয়তো বা আজ ঠিক আছে, কিন্তু আগামীতে দ্রুহ হয়ে যাবে, আপনি পাকিস্তানে চলে যান। 1947-এ আসলেন না, 47-এ না আসিয়া 49-এ 48-এর প্রথম দিকে তিনি হিন্দুস্তান থেকে সৌদি আরবের ইশারায় পাকিস্তানে চলে আসলেন। আসার পরে তিনি তার এই আন্দোলন শুরু করলেন। তখন পাকিস্তানি অফিসিয়ালরা তার প্রতি তাকে একটু সন্দেহ চোখে দেখলো যে এই লোকটা ইসলামের কথা লিখে বলে, এবং একটা সংগঠনও আছে, কিন্তু প্রথমে সেই লোকটি 1947-এ যারা মুহাজির আসলো ওদের সাথে আসলো না, এর পরে আসলো। এখন সে কি করতে চায়, কি বলতে চায়, তার লেখা তো আমরা সবাই পড়ি, এই সেই ইত্যাদি ইত্যাদি। কারণ সে যখন দেখলো যে পাকিস্তানি অফিসিয়ালরা আমার প্রতি এদের একটা চিন্তাধারা খুব সুন্দর হচ্ছে না, ঠিক হচ্ছে না, ওরা আমাকে পড়তেছে, আমাকে আমার সংগঠন চালাচ্ছে, এখানে সবকিছু করছি, কিন্তু ওরা আমাকে সায় দিচ্ছে না, আমাকে কাছে ডাকছে না ভালো করে, এই নিয়ে তার একটা চিন্তা ছিল। এই 1947-এর পরে 52-তে যখন ভাষা আন্দোলন হয়, এই ভাষা আন্দোলনের পরে 1953, 54, 55-এ যখন বঙ্গবন্ধু ইয়াং রাজনীতি, যখন দুইজন মৌলানা তর্ক বাগিশ এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই দুজনের হাত ধরে কিন্তু, দুই মৌলানার হাত ধরে কিন্তু বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু। দুইজন সুফি মৌলানার হাত ধরে কিন্তু, অনেকে সেই ইতিহাস জানে না। আমাদের মৌলানারা যারা আজকে বা যে সমস্ত লোকেরা আজকে বলে যে মৌলবাদী বা ইত্যাদি ইত্যাদি, তাদের বুঝতে হবে যে বঙ্গবন্ধু রাজনীতি শিখেছেন দুইজন মৌলানার কাছ থেকে। এই যে ইতিহাসটা যেন আমরা ভুলে না পাই, এবং ভালো সুন্দরভাবেই শিখেছেন, মানবতার কথা শিখেছেন। বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বুদ্ধ কিভাবে থাকবে, সব এক হয়ে থাকবে, এই জিনিসগুলোই তিনি শিখেছেন তার কাছ থেকে। তার একত্বভাবে এক পক্ষে কোনো নীতি তার কোনোদিন ছিল না। পৃথিবীতে এমন কোন নেতা আপনি পাবেন না খুঁজে যে এতগুলো বছর জেল কাটেছে বিভিন্ন সময়, তার জীবনে অনেক অংশ জেলে। এটা একটা দুঃখ, যখন আমি তো একটা মানুষ, আমি যদি আমি 1 মাস জেলে যাওয়ার জন্য রেডি না, আমি $1000 দিয়ে আমি ছুটে পাই। এই সময় তিনি দেশের জন্য যে ব্যক্তিকে এতটুকু ত্যাগ, তার তিতিক্ষা, তার অবদান, সেটা বাঙালি জাতি আমরা সেটা শোধ করতে পারবো না কোনোদিনও, সারা বিশ্ব সেটা শোধ করতে পারে, সারা দুনিয়া স্ট্রেঞ্জ হয়ে যায়। এই জন্য ফিডেল কাস্ট্রো বলেছিলেন যে আমি কি দেখি নাই, হিমালয় দেখি নাই, কিন্তু বঙ্গবন্ধু দেখেছি। এই কথাটা, এই দুই কথার মধ্যে কি তিনি বুঝাইতে চেয়েছেন? সারা দুনিয়ার মানুষ হিমালয় দেখতে যায়, ওখানে চড়তে যায়, কিন্তু একজন নেতা, যে নেতা তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছে একটা দেশের জন্য, যে বাঙালি জাতি ভাষার জন্য তাদের জীবন দিয়েছে, এইরকম ইতিহাসের মধ্যে নাই। সে নিজে চিন্তা করে, সারা দুনিয়া কিন্তু, আমেরিকা কিন্তু তাকে সবসময়, সে আমেরিকাকে কিন্তু শান্তিতে ঘুমাইতে দেয় নাই, কিন্তু তবুও সে বঙ্গবন্ধুর কথা সে চিন্তা করেছে। কারণ দেখেছে বঙ্গবন্ধু এমন একজন নেতা, নেতৃত্ব তার আছে যে তিনি ফিলিস্তিনের অসহায় জাতির পক্ষে কথা বলেন, তিনি ওআইসির মেম্বার হন, তিনি বাংলাদেশে ইসলামিক বাইতুল মুকাররম মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কায়েম করেন, তিনি ঈদে মিলাদুন নবী সেটা প্রচলন করেন। এই যে এত অবদান বঙ্গবন্ধুর,
অবদান থাকা পরে এটা তো পরে হয়েছে। তো উনি কি করলেন, উনি আস্তে আস্তে বঙ্গবন্ধুর সাথে মিশতে চেষ্টা করলেন। এই ফাঁকে ফাঁকে পাকিস্তানি অফিসিয়ালদের সাথে তিনি গোপনে গোপনে একটা চুক্তি করলেন যে এই পার্টটা আমার যে ইসলামিক রেভলিউশনটা আছে, আমি যে ইসলামিক একটা থিওরি দিয়েছি ইসলামিক স্টেট, যেটা আজকে আইএসআই করতেছে, যে স্টেটের একটু নমুনা আমরা লিবিয়াতে দেখেছি, মানে সাহাবায়ে কেরামদের লাশ, মানে আমাদের ইসলাম ধর্মের যারা যারা অত্যন্ত গণ্যমান্য যারা ছিলেন, কেউ পীর ফকির দরবেশ, এদের লাশগুলো ওরা উঠাইয়ে নিয়ে এসেছে এবং সেই ঐতিহ্যবাহী মাজার গুলো সে ভেঙে দিয়েছে। এই হলো তাদের ইসলাম, যে কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সেটা সাপোর্ট করে না। এখন এই ধরনের ইসলামের রূপরেখা হলো আবুল আলা মওদুদী, জামাতে ইসলামের, এবং সেই রূপরেখাগুলো তিনি শিখেছেন কার কাছ থেকে? মিশরের হাসানুল বান্না থেকে, ইখওয়ানুল মুসলিমের সেই 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 ওই গোষ্ঠী থেকে। তার উদ্দেশ্য হলো যারা জামাতে ইসলাম থাকবে, যারা জামাতে ইসলামের সদস্য হবে তারাই একমাত্র মুসলমান, আর যারা জামাতে ইসলাম সদস্য হবে না তারা মুসলমান নামই থাকতে পারে না। তাদের নমাজের জ্ঞানও ভিন্ন। তাদের নমাজ হলো, আমরা তো নমাজ পড়ি মসজিদে গিয়ে আল্লাহর দিকে ধ্যান করে, নওয়াইতু নুসাল্লি আল্লাহু আকবার, আল্লাহর দিকে ধ্যান থাকবে, আমার দুনিয়ার কারোর দিকে ধ্যান, সব দিকে বিচ্ছিন্ন হয়ে আমি আল্লাহর দিকে ধ্যান করবো। মওদুদী এবং ইখওয়ানুল মুসলিম তাদের নামাজ হলো যে হ্যাঁ, নামাজে আমরা যাব, কিন্তু আমার মনে মনে থাকতে হবে আমি একটা স্টেটের একটা মেম্বার হয়ে আসি, এবং আমি একটা ইসলামিক স্টেটের মেম্বার, এবং এই লোকই আমাদের নামাজ। তো তাদের সবকিছু আমাদের থেকে ভিন্ন, ইসলাম রিয়েল ইসলাম থেকে তাদের ভিন্ন। তো মওদুদী যখন দেখলেন যে বাংলাদেশে এই একটা ইয়াং নেতা উঠছে এবং স্বাধীনতা মানে তারা ভাষার জন্য আন্দোলন করছে, উনি বারবার অনেকবার একাধিকবার কিন্তু বঙ্গবন্ধুর সাথে দেখা করেছেন। আপনারা ছবিগুলো দেখবেন, কিন্তু এখনো আছে, কিন্তু আপনারা ছবিতে দেখেছেন যে মওদুদী এবং বঙ্গবন্ধু বসে বসে কথা বলছেন। আমি অনেকগুলো ছবি দেখেছি, আমার সংগ্রহে সেগুলো রেখেছি, কারণ আমি এগুলো নিয়ে থিসিস করি। এবং আমরা এখানে অ্যান্টি টেরোরিজম অ্যাওয়ারনেস ইউনিট নামে আমাদের একটা প্রোগ্রাম আছে, মানে ধর্মীয় সন্ত্রাসবাদ কিভাবে এলো, কোত্থেকে এলো, এই নিয়ে আমার একটা রিসার্চ এগুলো আমার সংগ্রহের মধ্যে আছে। তো তখন যখন বঙ্গবন্ধুকে তিনি মানাইতে পারেন নাই, বঙ্গবন্ধুকে তিনি বলেন যে আপনি এখানে থাকেন এবং এই জিনিসটাকে একটা ইসলামিক রূপরেখা স্টেট করে দেবো, এভাবে ইত্যাদি বঙ্গবন্ধুকে তিনি বুঝাইতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু এগুলো নিয়ে আবার মৌলানা ভাসানী এবং মৌলানা তর্ক বাবির সাথে আলাপ করছেন, এই লোক বলে কি, তখন তাকে বাধা বলে না, ওর ইসলাম এবং আমাদের ইসলাম ইজ টোটালি ডিফারেন্ট। এই জন্য বঙ্গবন্ধু যখন সেখানে যখন মওদুদী যখন বঙ্গবন্ধুর কাছে সেই সাহেব পায় নাই, তখন আস্তে 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 71 এর প্রেক্ষাপট তৈরি হলো, যে পাকিস্তানের জুলুম নির্যাতন। আপনারা এখানে একটি কথা কিন্তু আপার সাথে এবং আমার মুজিব ভাইয়ের সাথে বলবো, যে আমাদের সংস্কৃতি তো আছে, সংস্কৃতিকে কেউ চেঞ্জ করতে পারবে না, কিন্তু আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল তাদের জুলুম, তাদের জুলুম আমাদের প্রতি, তাদের শোষণ, তাদের সমবন্টন, এই সমস্ত জিনিসগুলোই বঙ্গবন্ধু অগ্রাধিকার দিয়েছিলেন এই দেশের স্বাধীনতার জন্য। এবং ভিতরে ভিতরে মওদুদীর প্ল্যান ছিল। মওদুদী পাকিস্তানিদের সাথে যখন 71 এর প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেল, তখন সে পাকিস্তানি, কারণ এখানে একটা কথা বলে রাখি, যেহেতু মওদুদী পাকিস্তানে তার ইসলামিক স্টেটের ফর্মটা কিন্তু চালাইতে পারে নাই। কেন পারে নাই? আপনাদেরকে যদি বলি, একটু চিন্তা করে আপনারা বলে, এই জন্য কারণ পাকিস্তানের ইসলাম ছিল মুসলিম লীগ মার্কা ইসলাম, আপনারা জানেন, সেখানে কায়েদে আজমের যে থিম ছিল মুসলিম লীগ, কিন্তু বঙ্গবন্ধু মুসলিম লীগ, এই কায়েদে আজম এবং পাকিস্তানি অফিসিয়ালরা কোনো সময় মওদুদীকে ওই মুসলিম লীগের ইসলামিক থিমকে রেখে দিয়ে জামাত ইসলামের তার আইডিওলজির থিমকে ওখানে এস্টাবলিশ করতে দেন নাই। তার ভিতরে তাদের সাথে দ্বন্দ্ব ছিল। তখন এই মওদুদী সুযোগ নিল যে আমি যদি, এর মাঝে কিন্তু পূর্ব পাকিস্তানে কিন্তু জামাতে ইসলামের সবকিছু, তার যতবার সে আসছে ওখানে রুকুন বানাইছে, ওখানে তার আন্দোলন চলছে, তার কাজকর্ম চলছে, ওখান থেকে বাংলাতে ট্রান্সলেট হয়ে তার দোল আস্তে আস্তে ওখানে গঠিত শুরু হয়েছে। এরপরে যখন প্রেক্ষাপট যখন হইল স্বাধীনতার 71-এ, তখন সে গোপনে একটি চুক্তি করলো পাকিস্তানি জেনারেলদের সাথে। এই মওদুদী কি চুক্তি করলো? যে তোমরা যেহেতু তোমরা ওখানে ভাষা জানো না, নতুন একটি সংস্কৃতি, নতুন সবকিছু, আমরা তোমাদেরকে সাহায্য করব এই পাকিস্তানকে টিকিয়ে রাখতে, কিন্তু শর্ত হলো এই, যদি পাকিস্তানকে আমরা, পূর্ব পাকিস্তানকে আমরা টিকিয়ে রাখতে পারি, তাহলে সেখানে আমাদের ইসলামিক যে থিম সেটা আমরা সেখানে চালু করব। ওর সাথে কন্ট্যাক্ট ছিল এইটা। এই জন্য আপনারা দেখবেন স্বাধীনতার সময় কিন্তু মুসলিম লীগের কোনো পাওয়ার ছিল না। জামাতে ইসলামের আলবদর রাজাকাররা ওরা কিন্তু বানিয়ে, ওরাই তাদের সাথে সংগঠিত বিভিন্ন জায়গায় এদেরকে নিয়ে, বিভিন্ন ভাবে এদেরকে আমাদের হিন্দু ধর্মের যে ভাইদের বাড়ি গরু ছাগল রেখে ওরা চলে গেছিলেন ভারতে, এগুলা নিয়ে হালাল, এগুলাকে ফতোয়া দিয়েছে হালাল। যেমন আইএস যেটা করতেছে, আইএস বলে যে ইয়াং মেয়েদেরকে নিয়ে ওখানে যৌনদাস হিসাবে নিয়ে যায়, অনেকগুলো, একটা লন্ডনের মেয়ে আপনারা শুনেছেন, এদের ইসলামে কিন্তু এগুলো জায়েজ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর ইসলামের সেটা টোটালি না যায়, এটার সাথে কোনো এটা একটা মানবতা বিরোধী একটা কাজ। কিন্তু এই কাজগুলো তারাই করেছে। পাকিস্তানি আর্মিকে এই পথগুলো তারাই দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানি আর্মি তো ছিল না কার বাড়িতে সুন্দরী মেয়ে আছে, কে আছে না আছে, এরাই এদেরকে ইনফর্ম দিয়েছে। এবং এর আমাদের যে বিষয়টা, ভাস্কর্যের বিষয়টার মধ্যে যদি আসে, আমি আসবো, কিন্তু আমার প্রেক্ষাপট কথা বাংলাদেশ কি মানে একটা ঠাস না দিলে পরে বোঝা যাবে না, বুঝছেন না? এই জন্য আমি মানে কথাগুলো আমি সংক্ষেপে নিয়ে আসি। তো ঠিক আছে, এখন আমি মোটামুটি একটা বুঝাইতে পেরেছি। এই জন্য আমি ওই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল যে বাংলাদেশ যদি খোদা না করুক, বাংলাদেশ পূর্ব পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানই থাকতো মৌদুদি প্লেন মতো, তাহলে সেখানে কিন্তু আমাদের একটি মাজার, অলি আল্লাহদের কোনো মাজার থাকতো না। আমাদের প্ল্যানই ছিল সবগুলো সে ভেঙ্গে চুরমার করে দিবে, এখানে কোনো ইসলামিক ধর্মীয় সংস্কৃতি যেটা সেটা সব মিটিয়ে দিবে, তাদের মতোই করে চলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ পাকের হুকুম সেটা ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি চয়েস করেছিলেন। তিনি একজন কান্ডার হিসাবে সেই দেশকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধুকে বাছাই। এই জন্য তো আমরা ইমামরা, মুসলমানরা কেন বঙ্গবন্ধুর পক্ষে আসি, কেন স্বাধীনতার পক্ষে আসি? এই কারণেই আসি, কারণ আমরা দেখি যে এই বাংলাদেশ যদি আজকে পূর্ব পাকিস্তান যদি থাকতো, যদি বাংলাদেশ ফল করতো কোনোভাবে, তাহলে আমাদের সেখানে বাঁচা, কেউ সেখানে বাঁচতো। অন্য ধর্ম বাঁচার কোনো প্রশ্নই ছিল না। মুসলমানরাও সেখানে তাদের বাধ্য হয়ে তাদের ইসলাম যদি না মানতো, তাহলে ওদেরকে মেরে ফেলতো। এই ইসলাম ছিল। তো আমরা যে প্রশ্ন এখানে এসেছে, বঙ্গবন্ধু বলতেন বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান। তিনি সবসময় ৬ ধর্মকে এইভাবে তিনি প্রাধান্য দিয়েছেন এবং সকলের ধর্ম করার অধিকার আছে। মূর্তি এবং ভাস্কর্য, প্রতিমা যাই বলো, সেখানে মুসলিম সমাজের সাথে বা মুসলিমদের সাথে কন্ট্রাডিকশন হল ওই যে শিরকের যে জিনিস, মানুষকে শিরক মানে আল্লাহ ছাড়া অন্য কারো, যেহেতু আমাদের ইসলাম ধর্মে, আমাদের হিন্দু ধর্মে এটা ঠিকই আছে যে বিভিন্ন দেব দেবতার পূজা করা যায়, মূর্তির সামনে গিয়ে করা, এটা তাদের ঐতিহ্য, এটা ধর্ম, এটা তারা করবে। এদের সাথে মুসলমানদের ইসলামে কোনো কন্ট্রাডিকশন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ বলেছেন যে অনেকগুলো দিন থাকবে, অনেকগুলো ধর্ম থাকবে, কিন্তু তুমি মুসলমান তোমার ইসলামকে শ্রেষ্ঠ এবং সুন্দর করে সবগুলো ধর্মের সাথে দেখাতে হবে। এই হলো আমাদের মেইন থিওরি। এটা হলো মদিনার ইসলাম, এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আল্লাহ ইসলাম। তো যেহেতু আপনারা জানেন কাবাগর থেকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের ভিতর থেকে যখন মূর্তিগুলো সরান, তখন সেখানে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা মূর্তি ছিল। আপনারা শুনেছেন কিনা জানি না। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর নবী ছিলেন, পয়গাম্বর। কিন্তু মানুষগুলো আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামকে পয়গাম্বর বাদ দিয়ে, আল্লাহর উপাসনা বাদ দিয়ে আস্তে আস্তে তাকে মূর্তি বানিয়ে তাকে পূজা করতে শুরু করলো। এটা তো হয় না, কারণ একজন নবীকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যে নবী তোমাদেরকে ইসলামের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তাকে তোমরা পূজা করবে, সেটা হয় না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি সহ সবগুলো মূর্তি সেখান থেকে সরিয়ে দিয়ে এক আল্লাহর বিশ্বাসের প্রতি মানুষকে বলতে থাকলেন। সেই হলো থিম। এটা অন্য কোনো কারণে যে অন্য ধর্মকে হিংসা করে যে মূর্তি মুহাম্মদ ভেঙে দিয়েছে সেটা না, এটা আল্লাহর হুকুম ছিল যেখান থেকে সবগুলো সরিয়ে তারপরে মানুষকে, কারণ ওই সময় আরবের মানুষের অবস্থা যদি আপনি দেখেন, গুত্রে মানে এক মানুষ যদি আরেক মানুষকে না কারো প্রতি কোনো হিংসা থাকতো, তাহলে সে যতক্ষণ পর্যন্ত তাকে না মেরেছে, সেই পণ করেছে আমি ভাত খাবো না, আমি নাস্তা করবো না, না মারা পর্যন্ত, এবং 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে যায়, সে না মারলে পরে সেটা খাইতো না। আপনারা জানেন কোন মেয়ে সন্তান জন্ম হইলে মেয়েগুলোকে কবর করে দিত জীবন। এই পরিবেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে এনে তখন এক আল্লাহর দিকে, মানুষের শান্তির জন্য, সুখের জন্য, সুবিধার জন্য, এক আল্লাহর প্রতি মানুষকে ধারণা করার জন্য এই কাবাগর থেকে এই মূর্তিগুলো সরিয়ে দিয়ে তারপরে সেখানে সরিয়ে গেছেন। কোরআন শরীফে মূর্তির কথা যেটা বলা আছে সেই কথাই বলা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন যে তোমরা কি করো, তোমরা, তখন তারা বললো যে আমরা তো এর উপাসনা করি, কিন্তু এই লোকগুলো বললেন আল্লাহর উপাসনা ছেড়ে দিয়ে তোমরা এই উপাসনা করো, এটা তোমরা ঠিক করতেছো না। যাই হোক, ওদিকে এটা মুসলমানের জন্য এই থিওরিটা, এটা অন্য কোনো ধর্মের জন্য না, মুসলমানের জন্য এই থিওরিটা। এই জন্য ভাস্কর্য মূর্তি তৈরি করা পাবলিক প্লেসে, রিলিজিয়াস প্লেস ছাড়া হইলে হয়তো বা সেটা মানুষকে শিরকের পর্যায়ে নিয়ে যেতে পারে। এই জন্য ইসলাম ধর্মে এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। এবং আমাদের এই কথা মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর প্রশংসা করতে হলে, বঙ্গবন্ধু যে কি মহান নেতা তার প্রশংসা করতে হলে তিনি, এটা সত্যি কথা অবশ্য, আমার সাথে আপনারা একমত হন কি না হন, বঙ্গবন্ধু 5 বছর বাংলাদেশে 71 থেকে 75 পর্যন্ত তিনি কখনো বলে যান নাই বা কারো কোনো মূর্তি স্থাপন করে যান নাই। তিনি চাইলে মৌলানা ভাসানী করতে পারেন, তর্ক বাগিসের মূর্তি বা কিছু একটা করতে পারেন, তিনি করেন নাই। সেটা এর অর্থ হলো ওনার সাইলেন্ট
ইনি বলে দিয়েছেন যে এগুলা করার দরকার নাই, যেহেতু মুসলিম সবাই মুসলিমের সেন্টিমেন্টের লাগবে, 80 ভাগ মুসলমান যেহেতু সেন্টিমেন্ট লাগবেই, যেহেতু মূর্তির ব্যাপার এবং শিরিকের একটা ব্যাপার অত্যন্ত মানে সেন্সিটিভ ম্যাটার আগে থেকে চলে আসছে। এই কারণেই মুসলমানরা মানে এটার সাথে দ্বিমত, ইমামরা ম্যাক্সিমাম মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ড স্কলাররা এটার সাথে এই কারণেই শুধু দ্বিমত করে থাকে। কিন্তু কোন ধর্মালয়ে, ধর্ম প্রতিষ্ঠানে, মন্দির বা মসজিদে অন্য ধর্মের মূর্তি, সেটা পুজো হোক, সেটার সাথে মুসলমানদের মানে কন্ট্রাডিক্ট হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর নুরুল নবী ভাই, যে এই যে পরিস্থিতি বাংলাদেশের এই অবস্থায়, একজন প্রবাস থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই পরিস্থিতি সরকারকে কি পরামর্শ দিবেন এবং প্রবাসীদের আসলে এই বিষয়ে কি করণীয়, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে কি বলবেন? আমি তো প্রথমেই বলেছি যে স্বাধীনতার 50 বছর পরে এই অবস্থার সৃষ্টি হবে, এটা মেনে নেওয়া যায় না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের ইতিহাস আমি জানি। আজকে আপনার এই অনুষ্ঠানে এসে যা শুনলাম তাতে আমি কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলছি। আমি নিনি আপা এবং জীবন বিশ্বাসের কথার সাথে একমত। তো এই পরিস্থিতি সৃষ্টি যারা করেছে তারা জেনে শুনেই করেছে। তারা জানে ভাস্কর এবং কি বলে মূর্তির মধ্যে পার্থক্য, তারা সেটা জানে। কিন্তু এই অবস্থাটা সৃষ্টি করেছে রাজনৈতিক কারণে। যারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নাই, 50 বছরে নানানভাবে জাতির পিতাকে হত্যা করেছে, বর্তমান প্রধানমন্ত্রীকে 22 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায়। কারণ বাংলাদেশের স্বাধীনতা তারা মানতে পারে না এবং স্বাধীনতার যে মূল মন্ত্র সেটাও তারা বিশ্বাস করে না। মৌলানা সাহেব কিছুটা হিস্ট্রি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন। তা আমি জামাতকে দেখেছি, আমি ইসলামী ছাত্র সংঘের লোককে দেখেছি, তারা কি বিশ্বাস করে কি করতো। তো আমার আবেদন থাকবে, আমরা একটা মিটিং করেছি কয়েকদিন আগে, যে এই যারা ভাস্করের বিরুদ্ধে কথা বলছে তাদের হিডেন এজেন্ডা হলো রাজনৈতিক। তাদেরকে যারা জ্ঞান পাপী, যারা জেগে ঘুমায়, তাদেরকে আপনি ঘুম ভাঙাতে পারবে না। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং দেশদ্রোহীর চার্জ এদের বিরুদ্ধে আনতে হবে। 50 বছর পরে একটা মীমাংসিত বিষয়, এবং সেই বিষয়টা 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে হয়েছে, সেইটাকে যারা চ্যালেঞ্জ করে তারা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এরা জ্ঞান পাপী। এদেরকে কোনো ডিবেট করে বোঝানো যাবে না। এই জন্য আপনারা যখন আমাকে ডাকেন, আমি কিন্তু ডিবেট করতে চাই না, কারণ আমি জানি আমার যে ছাত্র ডক্টর মুজিবুর রহমান স্নেহভাজন, তাকে আমি কোনোভাবেই বুঝাতে পারবো না তার যে বিশ্বাস সেটার থেকে। কাজে আমি তাকে বুঝাতেও চাই না, আমি সময় নষ্ট করতে চাই না। ঠিক তেমনি বাংলাদেশে যারা ভাস্করের বিরুদ্ধে সংগ্রাম করছে তারা জ্ঞান পাপী, তারা জেনে শুনে রাজনৈতিক উদ্দেশ্যে এটা করছে। যে কারণে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে কারণে 22 বার শেখ হাসিনার কে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ছিলেন, তাকে কেউ হত্যা করার চেষ্টা করেছে কোনোদিন? না। তো তাহলে এগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। এবং আমার দুঃখের বিষয় এইটাই যে আমাদের সরকারের যে কিছু মন্ত্রী আছে তারা এত নতজানু, এত মেরুদণ্ডহীন, তারা মুখ খুলছে না। আজকে দরকার ছিল আশরাফুল ইসলামের মতো একজন নেতা, যে সেই গণজাগরণের মঞ্চের বিরুদ্ধে যখন জামাত কি বলে এই হেফাজতের যে আন্দোলন মতিঝিল এরিয়াতে করেছিল, তারা সরকার দখল করবে, বঙ্গভবন দখল করবে, গণজাগরণ মঞ্চ ভেঙে দিবে, আশরাফ তাদেরকে আধা ঘন্টা নোটিশ দিয়েছিল, লেজ গুটিয়ে পালিয়েছিল। তো তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আইনের মাধ্যমে, এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এদেরকে অভিযুক্ত করে এদের বিচার করতে হবে। তা আমি অনেক রাত হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না, এইটুকু আমার বক্তব্য। আর ভবিষ্যতে আমাকে এরকম অনুষ্ঠানে ডাকবেন না। ধন্যবাদ। কারণ ইতিহাসের আমি একজন খুদে কর্মী, আমার কারো কাছ থেকে আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস শিখতে হবে না। আমি মানে বিনয়ের সাথে বলছি, ভবিষ্যতে আমাকে এই ধরনের অনুষ্ঠানে ডাকবেন না।
অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান মজুমদার। জি বলেন। এই বিষয়ে তো সবার বক্তব্য শুনলেন। আসলে এই যে বাংলাদেশে এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায়? আসলে আমি দুঃখিত কিছু কিছু বক্তব্য শুনে আমার খুব আশ্চর্য লাগলো যে অনেক সাংবাদিক শিক্ষিত লোক আমাদের ইতিহাসটাকে বিকৃত করে দিচ্ছেন। আমার বয়স ৬৬ বছর। আমি স্বাধীনতা যুদ্ধের সময় একজন অ্যাক্টিভ রাজনৈতিক কর্মী ছিলাম। আমি আমার রাজনীতি শুরু হয় কমিউনিস্ট পার্টির থেকে। এখানে যারা বলেন কোনো কথা বলতে গেলেই পাকিস্তানকে নিয়ে আসেন, তারা হয়তো জানেনও না যে পাকিস্তানের সাথে কিভাবে বিরোধ হয়েছে। তারা আজকে সমস্ত কিছু টুইস্ট করেন। আপনারা জানেন বঙ্গভঙ্গ বঙ্গবন্ধু আন্দোলনের সময় যেটা ছিল, যে আন্দোলন হলো পুরো বাংলাকে এক রাখার জন্য, আবার 47-এর আগে এই বাংলাকে ধর্মের উপর বেস করে যে ভাগ করা হলো সেটার ব্যাপারে ওনারা কিছু বলেন না। কেন পশ্চিমবঙ্গকে আলাদা করা হলো বাংলা থেকে, সেই কথা তো ওনারা যাবেন না, কারণ ওইটা ধর্মের ভিত্তিতেই করা হয়েছে। আপনারা যদি না জেনে থাকেন ইতিহাস পড়েন, ইতিহাস পড়ে এসে যদি এখানে বলেন ভালো লাগবে। শুধু শুধু ওই কতগুলি রাজনৈতিক বক্তব্য দিয়ে সত্যকে ঢাকার চেষ্টাটা ঠিক না। আর এখানে যদি বক্তব্য করতে গেলে যদি শুনতে হয় যে কোনো কথা বলতে গেলে পাকিস্তান চলে যান, এটা খুব দুঃখজনক। পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতা করে এই দেশ স্বাধীন করা হয়েছে। এই দেশে কোনো ব্যাপারে কথা বলতে গেলেই পাকিস্তানি হয়ে গেল, এটা রং। তাহলে একইভাবে বলতে হবে যে আজকে যে ধর্মের ভিতরে ভিত্তি করে ভারতে যেসব দাঙ্গা হচ্ছে, মারা হচ্ছে, আপনারা কিছু বলছেন না, এগুলো ঠিক না। এইভাবে কথা বলা যারা বলেন তারা তাদের নিজেদের দুর্বলতাকেই ঢাকা দেওয়ার চেষ্টা করেন। সত্যি কথা বলতে শিখেন, সত্য বললে ভালো লাগে। সত্যি কথা হলো বাংলাদেশ স্বাধীন হতো না যদি শেখ মুজিব প্রাইম মিনিস্টার হতেন পাকিস্তানের। যেহেতু তারা গণতান্ত্রিক অধিকারটাকে অস্বীকার করছে, সেখান থেকে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু। এটা আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের আগে বৈষম্য ছিল, তার জন্য আন্দোলন হয়েছে, ভাষা নিয়ে আন্দোলন হয়েছে, সবই সত্যি, সবই সত্যি, ঘটনা সত্যি। এবং দেখেন যারা বাংলা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জাব্বার, রফিক, এদের কিন্তু কোনো ভাস্কর্য বা মূর্তি নেই কোথায়, তাই না? আমরা কিন্তু শহীদ মিনার এদের ভাস্কর্য দিয়ে করিনি। হ্যাঁ, এবং এই যে আমাদের যে চেতনা, স্বাধীনতা চেতনা, বাংলা ভাষার চেতনা, এগুলোর জন্য ভাস্কর্য মূর্তির প্রয়োজন না। আমি যেটা বলেছি যে একটা ধর্মে, প্রত্যেকটা ধর্মেই ক্লিয়ার দেওয়া আছে তারাকে ভাস্কর্যকে সাপোর্ট করে কি করে না। ইসলাম ধর্মে এটা ক্লিয়ার দেওয়া আছে। আমি ইসলাম ধর্মের বিশেষজ্ঞ না, আমি মৌলানা না, আমি ইসলাম ধর্ম কোরআন শরীফের কোনো আয়াত আপনাকে বলতে পারবো না, কারণ আমি ওরকম ইয়ে না। কিন্তু আমি কোনো ধর্মকে ছোট করতে পারবো না। ইসলাম ধর্মে এটা পরিষ্কার দেওয়া আছে যে ভাস্কর্য বা মূর্তি তারা ইয়ে করবে না। অন্য যদি ধর্মে করে থেকে করে, অনেক ধর্মই করে। আর অন্য কোন দেশে মূর্তি আছে কি না আছে এটার সাথে ইসলাম ধর্মের সাথে কোনো ইয়ে নেই। কেউ যদি ইসলাম ধর্মকে না মেনে করে, এটা তাদের ব্যাপার। ওই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কি দেখা আছে, ওখানে ইকবালের মূর্তি আছে, জিন্নার মূর্তি আছে, তার অর্থাৎ এই না যে এটা রাইট এন্ড রং দুই জিনিস। আর যারা আজকে মূর্তি ও ভাস্কর্য নিয়ে বলছে, তারা ইসলামের ব্যাপারে নিয়ে বলতেছেন, ইসলামই নাই বলতেছেন। এখানে পাকিস্তানের সাথে, ভারতের সাথে, সৌদি আরবের সাথে বা অন্য কোনো সাথে এটা সম্পর্ক নাই। যারা এটা সম্পর্ক তৈরি করে তারা এটাকে রং করে। এবং জিয়াউর রহমানের কিন্তু ভাস্কর্য রয়েছে, ঠিক না, আমি তো সেই বলছি, কোনো ভাস্কর্য ঠিক না। আমি তো কারোকে সাপোর্ট করতেছি না। যেটা আমি বলছি যেটা ইসলামে আছে, এখন যদি ইসলামে জিয়া রহমান ভাস্কর্য না থেকে থাকবেন না, আমার কথা বুঝতে চেষ্টা করেন। যেটা রাইট, যেটা রাইট, এটা রাইট। আপনাকে এটাকে শ্রদ্ধা করতে হবে। যদি কোরআন শরীফে লেখা থাকে এবং আপনি কোরআন শরীফ বিশ্বাস না করেন, আপনার ব্যাপার। কিন্তু যারা বিশ্বাস করে তাদেরকে তো আপনি বলতে পারবেন না যে কোরআন শরীফ এটা লেখা ভুল লেখা আছে। তারা যারা বিশ্বাস করে তার বিশ্বাসে তারা এটা কথা বলতেছে, এবং তার এই বিশ্বাসে কথা বলাটা অর্থাৎ এই না যে তাদেরকে সৌদি আরব চলে যেতে হবে, বাংলা ছেড়ে যেতে হবে বা পাকিস্তান চলে যেতে হবে। এটা যারা বলেন আমাদের সময় শেষ পর্যায়ে। সাংবাদিক নিনি আপা, যাক, আবারও কথা বলবো, সরি মিউট করে না, কথা বলতে একটি কথা একদম সোজা সাপটা দুইটা কথা বলবো। বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধে যারা পরাজিত, যারা অপশক্তি, যারা
বাংলাদেশের স্বাধীনতাকে আজও মেনে নিতে পারে নাই, যারা জাতির জনককে বঙ্গবন্ধু বলে না, যারা জাতির জনককে বলে মানে তিনি গণতন্ত্র নষ্ট করেছেন, তিনি গণতন্ত্র হত্যা করেছেন, তারা কারা আমরা তাদেরকে চিনি, তাদেরকে খুব ভালোভাবে আমাদের জানা আছে, চেনা আছে। আসলে এই ধরনের বিতর্কে যাওয়াটা মোটেও ঠিক না, যে আমিও এরকম অনুষ্ঠানে চাই না যে অহেতুক বিতর্ক করা। এটা তো সবাই জেনে শুনে বিতর্ক করছে, আমাদেরকে লেখাপড়া করে তারপরে কথা বলতে বলছেন, সত্য বলতে বলছেন, অবশ্য তাহলে এটি তাহলে আরেকজনের জন্য প্রযোজ্য, যিনি আপনি বলছেন আপনার ইতিহাস আপনি জানেন, আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধ আমরাও দেখেছি, মুক্তিযুদ্ধে আমরাও দেখেছি, বাংলাদেশের ইতিহাস আমরাও পড়েছি, সুতরাং আমরাও জানি সত্য কোনটা মিথ্যা কোনটা সেটুকুর অন্তত জানি। এক, দুই নাম্বার, মীমাংসিত একটি সত্য নয়, বাংলাদেশে ওই অপশক্তিরা কখনো বাংলাদেশকে মেনে নেয় নাই, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করেছে, তাদেরকে একাত্ম হতে চেষ্টা করেছে, তারা যাতে হয় সেই ভুলগুলোকে স্বীকার করে, কিন্তু তারা কোনো দিনও স্বীকার করে নাই। আজও তারা একই মূর্তিতে, একই চিন্তায়, একই ধ্যান ধারণায় এখনো আছে। সেই জন্য তারা আজকে বাংলাদেশের দুটো মানে গৌরবোজ্জ্বল দুটো মুহূর্তকে তারা বেছে নিয়েছে, একটি বাংলাদেশের অর্ধ শতাব্দী পালিত হচ্ছে, আরেকটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করা হচ্ছে। এই মুহূর্তে তারা ভাবছে একটি আঘাত হানার জন্য, বাঙালিদেরকে, বাঙালি জাতিকে আরেকবার পিছনে নেওয়ার জন্য। তো আমার বক্তব্য হচ্ছে বাঙালি জাতিকে কোনোভাবেই পেছনে নেওয়া যাবে না। যদি যেত তাহলে আমরা আজকে বাংলায় কথা বলতে পারতাম না। বাংলা ভাষার প্রথম বইয়ের কথা বলেছি, চর্যাপদ নেপালের দরবার থেকে উদ্ধার করা হয়েছিল, কারণ কোন জাতি গোষ্ঠী বাঙালি ভাষাকে, বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে ঊর্ধ্বে উঠতে দেননি। ভাষা দিয়েই একটা মানুষকে সবচেয়ে বেশি পঙ্গু করতে হলে তার ভাষাকে প্রথম আঘাত আনতে হয়, যে কারণে পাকিস্তানিরা আমাদের উপরে প্রথম আঘাত এনেছিল আমাদের ভাষার উপরে। তো সেই কারণে আমি বলছি যে বাঙালিকে, ভাষাকে যেভাবে দমন করতে চেয়েছিল বছরের পর বছর এক এক শাসক গোষ্ঠী এসে বারবার তাদের সাংস্কৃতিক ভাষা বা ইংরেজি ভাষা বা ফার্সি ভাষা চাপিয়ে, কিন্তু বাঙালি দমে যায় নাই, বাঙালি দমে যাওয়ার জাতি না। আরো একবার প্রমাণ করবে যে বাঙালি এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তবে এখানে বলবো আমাদের এখন প্রথম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সরকারের হাতে। এবার সরকারের উচিত এদের কঠোর হস্তে দমন করা। এইবার আর কোনো সুযোগ দেওয়া যায় না, কারণ তারা সুযোগের অপেক্ষায় থাকে। একটু আগেই নবী ভাই বললেন শেখ হাসিনাকে 22 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এখনো চেষ্টা চলছে যে তাকে হত্যা করা হোক, তারপরে সব কিছু হবে বঙ্গবন্ধুর মতন, আবার আরো 25টা বছর তারা নিজেদের দখলে নিয়ে যাবে এই দেশকে। না, তার হতে দেয়া হবে না, এটি হবে না, এবং মীমাংসিত নয়। আমি এই একটুখানি বলি যে এই যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, এখানে দুজন সাংবাদিক এবং সাথে একজন বিশিষ্ট ব্যক্তি, আমি নাম বলতে চাই না, আমাকে বলছিলেন একটা অনুষ্ঠানের শুরুর আগে, বলছিলেন আপা দেখেন আমাদের জাতিটা, আমরা মিলেমিশে আছি, কেন এই যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে বিভক্ত করছে, বিভাজন করছে? ও, যুদ্ধ অপরাধীদের বিচার করাটাতে জাতি বিভক্ত হয়, বিভাজিত হয় না? আপনারা বিভাজিত করে রেখেছেন জাতিকে, আপনারা করে রেখেছেন। যুদ্ধ অপরাধীর বিচার তো আজও হচ্ছে, আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 70-80 বছর পরও তো বিচার হচ্ছে, খুঁজে খুঁজে বের করে বিচার হচ্ছে। যুদ্ধ অপরাধ করেছে তার বিচার হবে না? তাতে জাতি বিভক্ত হয়। এই যে কথাগুলি তাদের কল্পসৃষ্ট, উস্কানিমূলক, মানে এবং কি বলবো, বাংলাদেশের স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য বা তার মৌল নীতিকে ধ্বংস করার জন্য এগুলো তাদের একেবারে চূড়ান্ত অপশক্তির কাজ করছে। এবং মওদুদির কথা আমাদের ইমাম সাহেব বললেন, ওই মওদুদি কথা, তিনি যে ধর্ম প্রচার করেছেন, যে ধর্ম এনেছেন, সেই ধর্মইতে আজকে হেফাজত আর জামাতরা করছে। হেফাজত, ইসলাম ধর্মের হেফাজত করতে এই ধরনের লোকদের দরকার? ইসলাম ধর্ম এত ঠুনকো যে এই সমস্ত লোকরা ধর্মকে হেফাজত করে? আমি জানি না। আমি মনে করি যে এখন
গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সরকারের হাতে। সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদের বিরুদ্ধে শুধু অপশক্তি না, তারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে, তারা আমাদের সংবিধান লঙ্ঘন করছে, মুক্তিযুদ্ধের 4 মূলনীতির উপর আঘাত আনছে। তাদেরকে এবারে রুখে দিতে হবে। এবং আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি, এই প্রথম দেখলাম যে বাংলাদেশে এই এতগুলো সময় যত রকমের অপশক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে, সাধারণ মানুষ এভাবে রাস্তায় বের হয়ে আসেনি। এ যেন আমাদেরকে আবার সেই মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আজকে ঢাকার শুধু রাজধানী নয়, দেশের সর্বত্র অঞ্চলে অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আর জনমানুষ জেগে উঠেছে, না এটা হতে দিবে না, এটা হতে দেয়া যায় না। আবার আমার মুক্তিযুদ্ধের উপরে আঘাত এসেছে। এবারে সেই মুক্তিযুদ্ধকালীন যেমন বাংলাদেশ এদেরকে রুখে দিয়েছিল, এবার সেই সময় এসেছে এবং সেটি করবে বাঙালি। এটি আমি খুব ভালোভাবে মনে করি, কারণ এখন যৌথভাবে হচ্ছে। সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে। যেখানে সাধারণ মানুষ জেগে উঠে, সেখানে কোনো শক্তি হিসাবে টিকে থাকতে পারে না। জি, ধন্যবাদ আপা। মুকিত চৌধুরী লিখেছেন আমাদের প্রোগ্রামটি দেখে, I request all those who follows Bangabandhu to boycott those who are against the establishment of Bangabandhu sculpture. তিনি এই মন্তব্যটি করেছেন। জীবন বিশ্বাস দাদা, আপনি বলবেন এই বিষয়ে, এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং প্রবাসীদের আসলে বাংলাদেশ সরকারের কি করণীয়? অনেক ধন্যবাদ। নবী ভাই বলেছেন, নবী ভাইয়ের সঙ্গে একই কথা আমাকে বলতে হবে। নিনি আপা পরিষ্কার করে বলেছেন সরকারের এখন একটি বিশাল দায়িত্ব এই মুহূর্তে, নিঃসন্দেহে। কিন্তু আমি একটু অন্যদিকে কথা বলতে চাই। সময় রাতও অনেক, 11:30 প্রায় বাজে। সেটি হচ্ছে যে আমরা মূল কথাটাতে আসি আবার, ভাস্কর্য এবং মূর্তি। আপনারা যা দেখেছেন 95 জন আলেম, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি, তারা তাদের ব্যাখ্যা তারা দিয়েছেন। ধর্ম সম্পর্কে আমি ভালো আইডিয়া রাখি না, কোনো ধর্ম সম্পর্কে আমি, সেটা আমাকে আগে স্বীকার করতে হবে, কারণ আমি ধর্মচর্চা আমি করি না আসলে, সেটি আমার দিক থেকে স্বীকার করতেই হবে। বাংলা একাডেমি থেকে যে বইটি দিয়ে যে অভিধানটি বের করা হয়েছে সেটির দিকে আমরা তাকাতে পারি। সেটা অবশ্যই আমি বলবো যে আমাদের হাজার বছর, তারও আরো বেশি সময়ের দলিল, আমরা সেটা বলতে পারি। সেটাতে মূর্তির কথা বলা হয়েছে, কি অর্থ আমি সেদিকে ডিটেলস যাব না। ভাস্কর্যের কথা বলা হয়েছে পরিষ্কার ভাবে। কিন্তু যে কথাটি আমরা সবাই জানি, যেটি নিনি আপা বলেছেন, যেটি নবী ভাই বলেছেন, এরা এই যে গ্রুপ যারা এটি ভাঙছে এবং যারা প্রতিবাদ জানাচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য করা যাবে না, এরা জানে ভাস্কর্য মূর্তির অর্থটি কি, পরিষ্কার ভাবে জানে। যে কথাটি বলতে চাই, এরা কিন্তু সেই গ্রুপ যারা রবীন্দ্রনাথ তাকে বলে হিন্দু, নজরুল ইসলামকে বলে, আমাদের বিদ্রোহী কবিকে বলে মুসলিম, লালন ফকিরকে বলে মুসলিম, চণ্ডীদাসকে বলে হিন্দু। এরা কিন্তু সেই গ্রুপ, এদেরকে কিন্তু বাঙালি বলে না। আমার যে কথাটি, এই গ্রুপটি বাঙালিত্বে বিশ্বাস করে না, যেটি বঙ্গবন্ধু প্রথমে কখনোই উনি বলেননি, উনি কখনোই বলেন নাই যে আমি মুসলমান। হ্যাঁ, উনি প্রথমে হাত জাগিয়ে বলেছেন কি, আমি বাঙালি। সেই বাঙালির ডাকে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ পিছনে গিয়েছিল। সেই বাঙালিকেই আমরা ভেঙে ফেলছি। তাকে, তার মূর্তি ভাঙার মধ্য দিয়ে আমরা বলছি আমি এই বাংলাতে বিশ্বাস করি না। আমি বলছি এই শয়তানদের কথা। আমি বলছি যারা ভাঙছে, রাতের আধারে যারা ভাঙছে এবং যারা বাংলাদেশের স্বাধীনতায় সার্বভৌমত্বে বিশ্বাস না করে, যারা বাংলাদেশেই আমাদের সামনে মতিঝিলের মতো জায়গাতে তারা মিছিল করার সুযোগ পাচ্ছে। সময় এসছে, আমি আমাদের বর্তমানে অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে আমি বলবো, এখনই সময়, আমাদের সময় আর নাই। ধর্মভিত্তিক যে কোনো রাজনীতি এখনই বন্ধ করতে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে ধর্ম, আপনি আপনার ধর্ম আপনার ঘরে পালন করবেন, আপনি আপনার মসজিদে মন্দিরে গির্জায় পালন করবেন, অবশ্যই করবেন, আপনার সে অধিকার আছে, রাষ্ট্র আপনাকে সে অধিকার দিয়েছে। যে অনধিকার আপনি চর্চা করছেন, সেটি হচ্ছে অন্যের অধিকার আপনি খর্ব করছেন। ওখানে যদি একজন মানুষও, বাংলাদেশে যদি একজন মানুষও অন্য ধর্মের থাকে, আপনি তার অধিকার খর্ব করছেন। আপনি কোনো অবস্থাতেই মূর্তি এবং ভাস্কর্য নিয়ে
ওখানে আলোচনা করছেন না। আপনি আমাদের অধিকার, বাঙালিত্বের কথা এবং আমাদের হাজার বছরের ঐতিহ্যের কথা নিয়ে বলছেন, আপনি সেটাকে বিশ্বাস করছেন না। আমি চরমভাবে এর প্রতিবাদ জানাই, এই দুশমনদের শাস্তি চাই এবং নতুন যে মামলা রিভাইভ করা হয়েছে আমি সরকারকে অভিনন্দন জানাই। এদেরকে অবশ্যই এই মুফতি এবং বাবুনিয়া করি, আমি জানি না এই নামগুলো কোন কোন দেশ থেকে আসছে, এটা তো বাংলা শব্দ নয়, এগুলো এই নামগুলো চেঞ্জ করা উচিত, বাংলা নাম হওয়া উচিত, আমাদের হাজার বছরের বাংলা নাম হওয়া উচিত। আমি মনে করি শেখ হাসিনা যেটা করছেন এবং আমাদের সরকার যেটা করছে সেটা ঠিক করছেন। এদের বিরুদ্ধে যে মামলাগুলি আছে যেটাকে রিভাইভ করছেন, আমি সর্বান্তকরণে সমর্থন করি এবং বর্তমানে সব ধরনের ধর্মভিত্তিক রাজনীতি আজকেই বন্ধ করতে হবে, আমি সে দাবি জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। ইমাম কাজী কাইয়ুম। আসলে আমরা আমেরিকায় যে জিনিসটা দেখেছি, এখানে কোনো বিশেষ কোনো প্রোগ্রাম হইলে এক এক জায়গায় একটা কমিউনিটি বোর্ড আছে। কমিউনিটি বোর্ড থেকে এই রাস্তায় কোথায় কি হবে না হবে ওখানে পাবলিক একটা অপিনিয়ন নেওয়া হয়। এটা হলো গণতন্ত্রের একটা সুন্দর জিনিস। যেহেতু আমাদের বাংলাদেশে এটা একটা সেন্সিটিভ ম্যাটার, ধর্মের সাথে মূর্তির যারা কন্ট্রাডিকশন দেখছেন বা আগে বলেন না এখন বলছেন, এই জিনিসগুলো নতুন করে আসছে বা কোথায় আছে না আছে, এই যে আলোচনাগুলো বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিটা উপজেলায় বিজ্ঞ লোকজনের সাথে নিয়ে আলোচনা করে যদি মেজরিটি এটাকে ইয়েস বলে, তাহলে এই কাজ করে গেলে আর কোনো সেটা নিয়ে বাইরে আর কোনো পাবলিকও তার সেখান থেকে আইন করা হোক যে এটা হবে কি হবে না। এই জিনিসগুলো যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে আমরা শান্তি ফিরে পাবো, আমাদের ক্লেশের মধ্যে যেতে হবে না, আমাদের সমৃদ্ধিটা ঠিক থাকবে, আমরা আবার বাইয়ে বাইয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে আমরা সবাই মিলে সেটাকে দাঁড় করাতে পারবো আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি সেলিম ভাই আপনাকে একটা আমার বিনীত রিকোয়েস্ট, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমি এ ধরনের অনুষ্ঠানে থাকতে চাই না, আমাকে ক্ষমা করবেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশকে 500 বছর পিছিয়ে নিয়েছে ওই মেজর জেনারেল, এবং আজকে আপনারা দেখেছেন যে মুসলিম লীগের মতো বিএনপি প্রায় নিশ্চিহ্ন, সে স্বাভাবিক নিয়ম, সেটি হচ্ছে। আমাকে অনুগ্রহ করে এই ধরনের অনুষ্ঠানে রাখবেন না। না, আপনারা আসবেন, কথা বলবেন, এটার সাথে আমি আমার সময় নষ্ট, আমি আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের 4টি যে স্তম্ভ, সেটি যারা বিশ্বাস করে তাদের সঙ্গে আমি একটা অনুষ্ঠানে থাকতে পারি না। ইট ক্যান নট বি। পরিবর্তন হয়, দেশে পরিবর্তন হয়। আমেরিকায় যে পরিবর্তন হচ্ছে ডেমোক্রেসির দেশে, ট্রাম্পের পলিসির সাথে কারো বিশ্বাস নাই, সবাই তো গণতন্ত্র করে, আবার বাইডেনের সাথে কারো, এটা হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে আমরা কথা বলবো। আমরা যদি রাগ করে অভিমান করে বসে থাকি আমাকে ডাকবেন না আনবেন না, সেটা হয় না। মানুষ আপনাদের কাছ থেকে জানবে, শিখবে, এটা নিয়ে নাড়া দিবে। দ্বিমতে কোনো অসুবিধা নাই কায়েম ভাই, আমি আপনাকে দ্বিমত অবশ্যই প্রশ্ন, আপনার সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু যখন আপনি স্বাধীনতা নিয়ে, আমার স্তম্ভ নিয়ে, আমার ঐতিহ্য নিয়ে, হাজার বছরের ইতিহাস নিয়ে কথা বলবেন, সেটাকে তো আমি মানবো না, সেটা তো হতে পারে না। আমি তার সঙ্গে তো একসঙ্গে বসবো না, এক মিটিং আমি তার সঙ্গে যাবো না। দ্যাটস মাই ওয়েস্ট অফ মাই টাইম। এই জন্য এই জিনিসগুলো আলোচনা করা অতি প্রয়োজন। আমরা কোনো রায়ট দেখতে চাই না, আমরা মারামারি দেখতে চাই না, অনেক দেখেছি, আমরা অনেক দেখেছি, আর দেখতে চাই না। ধন্যবাদ ইমাম কাজী কাইয়ুম, জীবন বিশ্বাস, ডক্টর নুরুন নবী এবং নিনি ওয়াহিদ এবং ডাক্তার মুজিবুর রহমান মজুমদার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, যারা আপনারা অনুষ্ঠানটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো